বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি আমি একটা ফুড ব্লগ দেব, কিন্তু তা কোনো মতেই হয়ে ওঠে না। তাই আজ হাজবেন্ড আসছে বাড়িতে প্রায় 10-12 দিন পর। তাই ওর জন্য বিরিয়ানি নিজের হাতে আমি বাড়িতে বানাচ্ছি। তো অনেকে অনেক রকম প্রসেসে বানাও, কিন্তু আমি আমার স্টাইলে বানাচ্ছি। তো ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আমাকে কমেন্ট করে জানো। আর তোমরা কিভাবে বানাও বা আরও কীরকম মানে মানে হলে ভালো হয় বিরিয়ানিটা, তাও তোমরা আমাকে কিছু টিপসও দিতে পারো। তো প্লিজ আমাকে তার জন্য কমেন্ট করো। তো দেখতে থাকো আমি কীরকমভাবে বাড়িতে বিরিয়ানিটা বানাই। তো বন্ধুরা, প্রথমে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এরপরে আমি পেঁয়াজটা আমি ভেজে নেবো তেলে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই আগে থেকেই। দু রকমের পেঁয়াজ কেটেছি, যেটা বেরেস্তার জন্য আমি সরু সরু করে একটু কেটেছি, আর যেটা চিকেনের জন্য একটু বড় বড় সাইজের কেটেছি। তো পেঁয়াজটাকে ভেজে নেবো, কারণ এলাচটা আমার শেষ হয়ে, তাই মেয়েকে পাঠিয়েছি এলাচ আনার জন্য। তাই পেঁয়াজটা তাড়াতাড়ি ততক্ষণ বেরেস্তার পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। দিয়ে চিকেনটা আমি পরে বসাচ্ছি। তো বন্ধুরা, এবারে দেখো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা ভেজে আমি তুলে রেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি গোটা এলাচ, গোটা বড় এলাচ, ছোটো এলাচটা পাইনি, তাই বড় এলাচ, তোমার দারচিনি, আর হচ্ছে লবঙ্গ, আর হচ্ছে তোমার কী বলে জায়ফল, এগুলো আমি একসঙ্গে গুঁড়ো করে নেবো। এর কেশাটা দেবো কি দেবো না ওটা লাস্টে ভাবা যাবে। তো প্রথমে এগুলো আমি গুঁড়ো করে নেবো ভালো করে বন্ধুরা। হামাদিস্তার আমার ছোটো হামাদিস্তা একটা আছে, পুচকা হামাদিস্তা, ওইটা দিয়ে ডান্ডাটা দিয়ে আমি ভালো করে একটু করে নেবো। কারণ বড়ো গোটা গরম মশলা দিতে আমার প্রচুর ভয় লাগে। এলাচ টেলাচ আবার ফেটে টেটে মুখে যদি না পড়ে যায়, তো এইটাই আমার প্রচুর ভয়। মাছ ভাজতেও আমার খুব ভয় লাগে বন্ধু। তো দেখে নিয়েছো বন্ধুরা, ভিডিওটা আমি দেখাতে পারিনি প্রথম থেকে, তাই অনেকটাই বড় হয়ে যেত। তাই এই যে গরম মশলা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা প্রথমে একটুখানি গলিয়ে নিয়েছি। তারপরে আমি আদা রসুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি কষাচ্ছি মশলাটা, কেন ভালো করে কষানোর কাছেই চিকেন ভালো হয় শুনেছি আমি। তাই একটু ভালো করে মশলাটা একটু তেল ছেড়ে যাবে, তারপরে চিকেনটা আমি তুলে দেবো। তো তোমাদের আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই। তো দই, টক দই, আর এতে আমি নুন হলুদ যা লাগে, আর লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে বিরিয়ানি মশলা, এইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটা। তো চলো দেখা যায়, যে দেখতেই পাচ্ছ পাশে চিকেনের এটা। তো দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছি, আর এই পেঁয়াজ কড়িটা আমি পরে দেবো। তো বন্ধুরা, তেলটা প্রায় হালকা হালকা ছেড়ে এসেছে। তো কেন ভালো করে মশলাটা, বিশেষ করে আদা রসুনের গন্ধটা ভালো করেই মারতে হয় চিকেনে, না হলে একটা বাজে একটা কেমন রসুনের গন্ধটা একটু বেশি পাওয়া যায়, আর ভালো লাগে না বিরিয়ানিতে, তো একদমই ভালো লাগে না আদা রসুনের সেন্টটা। তো বন্ধুরা, এইভাবে তেলটা ছেড়ে গেছে, পেঁয়াজটা আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তো পুরোটা দেখাতে পারিনি, হয়ে এসেছে দেখো চিকেনটা বন্ধুরা। তো এবারে আমি আলুও দিয়ে দিয়েছি, এতে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে চিকেন। এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি বিরিয়ানিটা ধাপে ধাপে, মানে কিভাবে আমি প্রেসারে দিয়ে আবার আমি বসাবো ইন্ডাকশানে। তো চলো দেখে নাও বন্ধুরা। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে কেওড়া ওয়াটার, এই যে গোলাপ জল, হ্যাঁ, আর একটু ঘি, বেরেস্তা সব নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, ফুড কালারটা ভেবেছিলাম এটা দেব, তোমার কি বলি, কেশারটা, কিন্তু কেশারের যা দাম, দিতেও লাগছে। তো ফুড কালারটা দেবো। এবার মেশাবো। তো দেখতে থাকো বন্ধুরা। ওইদিকে আমার মেয়েদের বাবা চলে এসেছে, তো খুবই এক্সাইটেড, আনন্দে একদম আত্মহারা, একদম অনেকদিন পর পাপাকে পেয়েছে। দেখো ঘর দর পুরো ক্লিন করে রেখেছে আমার মেয়েরা, বাবা আসবে বলে। বাইরেও ঝাঁটাতে বলছি, ঝাঁটাস না, রাত্রিরে ঝাঁটাতে নেই, তবুও শোনে না। বেটা বাড়িতে আয় বাবা, ঠান্ডা লাগবে, মা কাশি হবে বাবা। পাপাকে কল করতে হবে বাবা, চলে আসবে। তো চলো বন্ধুরা, বিরিয়ানিটা কেমন বসাচ্ছি দেখে নিই। এক্ষুনি চলে আসবে, তো করতে পারবো না ভিডিও, তো চলো দেখি। তো প্রথমে বন্ধুরা মাংস তুলেছি, মাংসর পরে আমি ভাতটা দিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে বেরেস্তাটা দেবো, তারপরে ঘি দেবো, না ঘি দেবো,
ঘিটা দিচ্ছি। ঘিটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে একটু রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারটা দেবো, অল্পই দেবো, কেননা বেশি গন্ধ হয়ে যায়, মেয়েরা খেতে চায় না। তারপর ফুড কালারটা দিয়ে আবার সেম প্রসেসিংয়ে আবার চিকেনটার বাদ বাকিটা আছে ওইটা দেবো, দিয়ে বেরেস্তা, হ্যাঁ আর একটা যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা, ওটা ভুলে গেছিলাম দিতে। তো বিরিয়ানি মশলাটা ফুড কালারটা দিয়ে বসিয়ে দেবো আবার। ওকে, বাদশা বিরিয়ানি মশলা একটু দেবো। একা হাতে ভিডিও করা খুবই অসুবিধা হয় বন্ধুরা, তাই একটু মানিয়ে নেবেন। কেন মেয়েদের এখন ডাকতেও পারবো না, ওরা এখন খুবই বাবার জন্য একদম দরজার কাছেই দাঁড়িয়ে আছে, একদম মেন দরজা। যে ফুড কালারটা অল্প দেবো বন্ধুরা, হালকাই দিয়ে আবার সেম প্রসেসিংয়ে না সরি চিকেনটা দেবো প্রথমে, মনে থাকছে না অ্যাকচুয়ালি ওদিকে কর্তামশাই আসছে, তো ওই আনন্দে আরও সব গোলমাল হয়ে যাচ্ছে। তো আমি এরকমই বানাই বন্ধুরা, তো ভালোই হয়, খারাপ কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। তো জানি না তোমরা কেমন বানাও, কে কীরকম বানাও, প্লিজ জানাও আমাকে। আর যদি কোনো টিপস থাকে তোমাদের থেকে তো প্লিজ আমার কমেন্টে শেয়ার করো, যাতে আমিও একটু জানতে পারবো যে কোনটা কী করলে ভালো হয়। লাস্ট এবার বাদবাকি চালটা দিয়ে দেবো, চিকেনটা পুরো এবার পুরো রাইসটা দেবো। ধরবে নাকি কি জানি, মনে করছে ধরবে না বলে নাকি, টিপে টিপে জিম হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে একই বসেছি, বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো, দিয়ে গোলাপ জল দেবো না বন্ধুরা, একবার দিয়েছি কেননা প্রচুর গন্ধ করে, বাচ্চাগুলো খেতে চায় না একদম বেশি গোলাপ জল দিয়ে। তাহলে ফুড কালারটা দিয়ে দিলাম, এবার বাদ বাকি বেরেস্তাটা দিয়ে দেবো। আমার মেয়েদের চিৎকার এসে গেছে, মানে বাবা চলে এসেছে। শাক ভাজা, শাক ভাজা দেখেছো কি অবস্থা, চিৎকার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ বলো তো কেমন বানালাম, তাও জানিও কমেন্ট করে, ভুল হলেও জানিও, ভালো হলেও জানিও। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। এবার আমি বসিয়ে দেবো গ্যাসে, কিছুক্ষণ প্রায় 10 মিনিট 20 মিনিট রেখে বন্ধ করে দেবো। তো রাত্রি বন্ধুরা শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো।